রায়পুর উপজেলা দক্ষিণ বিএনপি সভাপতি মোহাম্মদ হারুন রশিদ হাওলাদারের দিক নির্দেশনায় বেড়িবাঁধ নির্মাণ সিদ্দিক আলী সরকার। আসসালামু আলাইকুম। এডিপি বাংলার সংবাদে সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি সুমা আহমেদ। লক্ষ্মীপুর থেকে আলী আজগর রবিনের পাঠানো তথ্যচিত্রে দেখুন বিস্তারিত। ৮ নং দক্ষিণ চরবংশী ইউনিয়ন বিএনপির সভাপতি মোহাম্মদ হারুন রশিদ হাওলাদারের দিক নির্দেশনায় মোহাম্মদ সিদ্দিকুর রহমান এর তত্ত্বাবধানে বেড়িবাঁধ নির্মাণ। নেতৃত্বের সবচেয়ে বড় সাফল্য হলো মানুষের জীবনমানের উন্নয়ন ও তাদের সন্তুষ্টি অর্জন। উন্নয়ন আমাদের জীবনের প্রত্যেকটা ক্ষেত্রেই থাকা দরকার। ব্যক্তিগত, সামাজিক, রাজনৈতিক, আর্থিক, পারিবারিক সর্বক্ষেত্রেই উন্নয়ন করা খুবই জরুরি। তারই ধারাবাহিকতায় লক্ষ্মীপুর জেলার রায়পুর উপজেলার দক্ষিণ চরবংশী ইউনিয়ন ৭ নং ওয়ার্ডের প্রত্যন্ত চরাঞ্চলের দানুমিয়া হাওলাদারের খেয়াঘাট থেকে পানিরঘাট পর্যন্ত প্রায় ৪ কিলোমিটার কাঁচা রাস্তার উন্নয়নমূলক কাজ চলমান। উক্ত রাস্তাটি ৮ নং দক্ষিণ চরবংশী ইউনিয়নের বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির সভাপতি মোহাম্মদ হারুন রশিদ হাওলাদার সাহেবের দিক নির্দেশনায় দক্ষিণ চরবংশী ইউনিয়নের কৃষক দলের যুগ্ম আহ্বায়ক মোহাম্মদ সিদ্দিকুর রহমান এর তত্ত্বাবধানে ও এলাকার জনসাধারণের অর্থায়নে কাজটি চলমান আছে। মোহাম্মদ হারুন রশিদ হাওলাদারকে রাস্তাটির গুরুত্ব সম্পর্কে জিজ্ঞাসা করলে তিনি এডিপি বাংলাকে বলেন, এই রাস্তাটি দৈনন্দিন জীবন এবং এলাকার অর্থনৈতিক কর্মকাণ্ডের জন্য খুবই গুরুত্বপূর্ণ। রাস্তাটি উন্নয়ন হলে আমাদের যাতায়াত ব্যবস্থা উন্নত হবে, পণ্য পরিবহনে সহজ হবে এবং সামগ্রিকভাবে এলাকার জীবনযাত্রার মান বৃদ্ধি পাবে। অতএব রাস্তাটি আমাদের জন্য একটি ইতিবাচক পরিবর্তন নিয়ে আসবে। মোহাম্মদ হারুন রশিদ হাওলাদার আরও বলেন, রাস্তাটি উন্নয়নের কাজে জড়িত সংশ্লিষ্ট সকলকে আন্তরিক ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানাই। তাছাড়া ভবিষ্যতে অত্র দক্ষিণ চরবংশী ইউনিয়নের সর্বত্র উন্নয়নমূলক কাজের ধারা অব্যাহত থাকবে বলে সকলের দোয়া চেয়েছেন। রায়পুর উপজেলা দক্ষিণ চরবংশী ইউনিয়ন, যেখানে আমরা দেখতে পাচ্ছি, আমরা যেখানে দাঁড়িয়েছি সেখানে হচ্ছে রায়পুর উপজেলা ৮ নং দক্ষিণ চরবংশী ইউনিয়ন ৭ নং ওয়ার্ড। সেখানে কৃষক দলের ইউনিয়ন যুগ্ম আহ্বায়ক সিদ্দিকুর রহমানের তত্ত্বাবধানে একটি রাস্তা হচ্ছে। সেই রাস্তাটার দৃশ্য আপনাদেরকে দেখাবো। আমরা দেখতে পাচ্ছি আমার পিছনে যে রাস্তাটা আছে সেটা এই শুরু বাহারগা বাড়ি শুরু থেকে দানু খেয়াঘাট পর্যন্ত প্রায় ৪.৫ কিলোমিটার সড়কের কাজ চলছে। আমরা সেই কাজগুলো আপনাদেরকে দেখাবো। ইতিমধ্যে অভিনন্দন আমার কৃষক দলের পক্ষ থেকে। জাতীয়তাবাদী কৃষক দল এই ইউনিয়নের আমি সিদ্দিক আলী সরকার, এই ৮ নম্বর ইউনিয়নের আমি যে একটা কাজ ৪.৫ কিলো ইতিমধ্যেই এই ১ সপ্তাহের ভিতরেই কাজটা আমি ধরেছি। অলরেডি ইনশাল্লাহ ৪.৫ কিলোর ৪ কিলোই অলরেডি কমপ্লিটের কাছাকাছি পুরো রাস্তাটাই। আল্লাহর রহমতে আমি আর ২ দিনের ভিতরেই কাজটা শেষ হবে। আপনারা সবাই দোয়া করবেন। অশেষ রহমতে আমি যে কাজটা শেষ দিতে পারি। আর নেতৃবৃন্দ যেখানে আছেন সবাই আমার জন্য দোয়া করবেন যে আমি এইভাবে কাজগুলো করাইতে পারি। জনগণের এই অর্থ দিয়ে, জনগণ আমার দিকে এই উৎসাহ দিয়ে, জনগণ আমার দিয়ে এই কাজ করাইতেছে। জনগণের অশেষ পকেটের টাকা দিয়ে আমি কাজগুলো করাইতে গেছি। হয়তো আমি তত্ত্বাবধান করতেছি, কিন্তু ৮ নম্বর ইউনিয়ন সভাপতি হারুন রশিদ হাওলাদার সাহেব সেও এটার সাথে সংযুক্ত আছে। তাই সবাই দোয়া করবেন যে আমার কৃষক দল, কৃষক নিয়ে আমি চলতে পারি, কৃষকের সহযোগিতা করতে পারি। আর মূলত জিয়াউর রহমানের আদর্শ হইল খাল কাটা, রাস্তা বান্ধা, কৃষকের সহযোগিতা করা উদ্দেশ্যই চলতেছে, ওই আদেশেই চলতেছে যে ২২ দফার ভিতরে ১৮ দফাই কৃষক দলের। আমি ওই দফারই অনুসারী করে যে আমার লক্ষ্মীপুর জেলার কৃষক দলের ভাইস প্রেসিডেন্ট বাহার ভাই আছেন, আরও নেতৃবৃন্দ আছেন, সবাই আমার উৎসাহ দিতেছে যে আপনারা আমারে যে একটু সার্বিক সহযোগিতা যদি করতে পারেন তা আমি জনগণের আরও উপকার, আর এই রাস্তাটা আরও সুন্দর করে, আরও বেগমান করে আমি রাস্তাটার কাজ শেষ দিতে পারবো আপনাদের কাছে। আমি এই রায়পুর উপজেলার নেতৃবৃন্দের কাছে একটা দাবি, লক্ষ্মীপুর জেলার একটা দাবি যে আমি যে রাস্তাটা বানছি এই রাস্তাটা তারা একটা বাজেট দেয়া এই রাস্তাটা যে জনগণের জন্য যে সোলিং করে দেয়, আমি একটা সোলিংয়ের আশা করতেছি যে আমি বেঁধে দিচ্ছি যে আমার জনগণের জন্য যে একটা সোলিং, যে এই রাস্তাতে একটা বরাদ্দ এই জনগণের জন্য যে ৮ নম্বর ইউনিয়নে আসে, এই হারুন রশিদ হাওলাদারের জন্য এবং কি আমার জন্য যে আরও সুন্দর করে, আরও বেগমান করে কাজগুলো আমরা চালাইতে পারি।